আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দীর্ঘদিন পর তোমাদের সাথে চলে এলাম, একটা রেসিপি শেয়ার করব। তো আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি এখন থেকে নিয়মিত রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে জর্দা সেমাই। যেহেতু সামনে ঈদ, সে কথা মাথায় রেখে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তোমরা চাইলে এখানে কিছুটা ঘি এবং কিছুটা সয়াবিন তেল অ্যাড করতে পারো। তো ঘিটা ইউজ করলেই ভালো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছু বাদাম কুচি, কিছু কিশমিশ এবং 4টা এলাচ, এক টুকরো দারুচিনি, এবং এই উপকরণগুলোকে আমি এর মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে। তো যখন এগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি সেমাইটা অ্যাড করব। তো আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সেমাইটা অ্যাড করছি। আমি এখানে চিকন যে লম্বা সেমাইটা আছে সেটা নিয়েছি। দেখতে পাচ্ছ আমি সেমাইগুলোকে একটু ভেঙে নিয়েছি, পুরো গুঁড়ো করে ফেলিনি। এখন আমি সেমাইগুলোকে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করছি এবং এই ঘিয়ের মধ্যে সেমাইটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু গোল্ডেন করে ভেজে নেব। তো সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব। আমি এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি, পরবর্তীতে আমি আরও পানি অ্যাড করব। তো এই পানির সঙ্গে সেমাইটাকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। একদম লো ফ্লেমে রেখে চুলাটাকে আমি ঢাকনা দিয়ে সেমাইটাকে পর্যায়ে রান্না করে নেব। তো 3-4 মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করছি হাফ কাপ চিনি। তোমরা যারা এর চেয়ে বেশি মিষ্টি পছন্দ করো তারা আরও বেশি চিনি অ্যাড করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা জর্দা রং, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারিকেল কোড়ানো, এখানে আমি হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়ানো অ্যাড করছি। তোমরা চাইলে এখানে কিছুটা লিকুইড মিল্ক অ্যাড করতে পারো। এখন আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি, এতে করে মিষ্টির স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এই পর্যায়ে আমি এতে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 3 থেকে 4 মিনিট। তো 3-4 মিনিট পরে আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন কিন্তু এটার চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর সেমাইটাও আমার রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু ঝরঝরে হয়ে আসছে। এটা এখন কিছুটা আঠালো হলেও যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদমই ঝরঝরে হয়ে যাবে। তো এই পর্যায়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। তো আমি এখন একটি সার্ভিং ডিশে সেমাইগুলোকে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু এখন যথেষ্ট গরম। তো এখন আমি এতে কিছু বাদাম কুচি অ্যাড করছি। তোমরা চাইলে এতে কিশমিশ আর অন্যান্য ড্রাই ফ্রুটগুলো অ্যাড করতে পারো। যেহেতু আমি আগে সব কিছু দিয়েছি, এখন আর তেমন কিছু দিচ্ছি না। তো দেখতে পাচ্ছ আমার সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও আর কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তো যারা আমার চ্যানেলের সঙ্গেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।